কুট্টি মামা সম্প্রতি সিমলা থেকে স্বদেশে ফিরেছেন। এই রে, তোমরা গোড়াতেই ভুল করে বসেছ। নিশ্চয়ই ভাবছ কুট্টি মামা বুঝি সিমলা পাহাড়ে গিয়েছিলেন চেঞ্জে। আরে না না, তা নয়। কুহু স্টোরিতে আবারও স্বাগত। গল্প পাঠে আমি শুভ্রা। পুনরায় তোমাদের কাছে নিয়ে এসেছি মজার এক গল্প। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবে না। তাহলে আমি খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো নানান সাহিত্যিকের নানান সব গল্প। আজ তোমাদের কাছে নিবেদন করব শিশু সাহিত্যিক সুনির্মল বসুর লেখা কুট্টি মামার আবিষ্কার গল্পটি। চলো শুরু করি। কলকাতায় সিমলা বলে যে পাড়া আছে, তিনি আসছেন সেই সিমলা থেকে। সিমলা স্ট্রিটে তার এক দিদি অর্থাৎ আমার এক মাসি থাকেন। কুট্টি মামা এতদিন সেখানেই ছিলেন। কুট্টি মামা শহর থেকে গাঁয়ে ফিরেছেন, তাও আবার যে সে শহর নয়, একেবারে খাস কলকাতা। তার পাঞ্জাবির কাট, জুতোর ঠাট আর চুলের ছাঁট দেখে আমরা মনে মনে তাকে তারিফ না করে থাকতে পারলাম না। কই, মুক্তার মকরধ্বজবাবুর ছেলে কুশধ্বজও তো কলকাতায় কবিরাজি শিখতে গিয়েছিলেন, কিন্তু সেও তো ফিরে এসেছে। যেই ক্যাবলা সেই ক্যাবলা, সেই সজারুর কাঁটার মতো মাথার চুল, গায়ে মামুলি ধরনের খাকি শার্ট আর পায়ে রংচটা ক্যাম্বিসের জুতো। আর দেখো আমাদের কুট্টি মামাকে, তার গা দিয়ে ভুর ভুর করে আনকোড়া কলকাতার গন্ধ বেরোচ্ছে। সবচেয়ে আশ্চর্য তার ওই কাঠের বাক্সটা। প্রথম যেদিন তিনি কলকাতা থেকে ফিরলেন, আমাদের কেসটা তার কৌতূহল দমন করতে না পেরে কুট্টি মামাকে জিজ্ঞেস করেছিল, ওর ভেতর কি মামা? মামা গম্ভীর হয়ে উত্তর দিয়েছিলেন, ও আমার আবিষ্কারের জিনিসপত্র। আবিষ্কারের জিনিসপত্র? সে আবার কি? কুট্টি মামা বুঝি একজন বিখ্যাত আবিষ্কারক, জগদীশ বোস, মার্কনি, এডিসন? এই তো তোমরা ঠাট্টা শুরু করে দিয়েছ। বিখ্যাত না হলে বুঝি আর আবিষ্কারক হওয়া যায় না? আমাদের গাঁয়ের কবি নন্দদুলাল যদি ইচ্ছে করত, তাহলে কি আর রবি ঠাকুরের চেয়ে বড় হতে পারত না? তার ছন্দের হাত দেখে আমরা তার নাম দিয়েছি ছন্দদুলাল। কিন্তু সে তো আর নাম চায় না, সে হচ্ছে নীরব সাধক। আমাদের কুট্টি মামাও সেই মতো। নামে কি হবে, তার চেয়ে নীরবে যদি দেশের কাজ করা যায় সেই তো সবচেয়ে ভালো। একটা বড় রকম কিছু আবিষ্কার যদি মামা করে যেতে পারেন, তবে তো দশেরই উপকার, দেশেরই কাজে লাগবে সেটা। প্রথম যখন লোক গান বাজনা শিখতে আরম্ভ করে, তখন তাদের বাজনা আর চিৎকারের চোটে পাড়ার লোক অস্থির হয়ে ওঠে। কিন্তু সে যখন বাস্তবিক শেখার ধাপটা টপকে গিয়ে একেবারে গায়কের আসনে এসে বসে, তখন আর তার আনন্দের সীমা থাকে না। প্রথম যখন লোক গান বাজনা শিখতে আরম্ভ করে, তখন তাদের বাজনা আর চিৎকারের চোটে পাড়ার লোক অস্থির হয়ে ওঠে। কিন্তু সে যখন বাস্তবিক শেখার ধাপটা টপকে গিয়ে একেবারে গায়কের আসনে এসে বসে, তখন আর তার আদরের সীমা থাকে না।
মামারও এখনোই প্রথম অবস্থাটা চলছে। আবিষ্কার করতে হলে প্রথম কত রকমের আপদ বিপদ সহ্য করতে হবে, কিন্তু তা গ্রাহ্য করলে তার চলবে কেন? প্রথম যিনি সিগারেট আবিষ্কার করেন তার কথাটা ভেবে দেখো তো দেখি। দিব্যি নিরিবিলিতে বসে সিগারেটে টান মারছেন, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর যায় কোথায়? তার চাকর মনে করলো ওই রে সাহেবের মুখে বুঝি আগুন ধরেছে। বলা নেই কওয়া নেই, সে এক বালতি জল নিয়ে পিছন থেকে এসে হুড় হুড় করে সাহেবের মাথায় গায়ে ঢেলে দিল। একে শীতের দেশ, তার ওপর আবার শীতকাল। আবিষ্কারকের অবস্থাটা একবার কল্পনা করে দেখো তো। খুব ছোটবেলা থেকেই কুট্টি মামার মাথাটা ভারী সাফ। এই তো সেদিনের কথা, ঘরের দরজা বন্ধ করে কুট্টি মামা কি একটা আবিষ্কার করছিলেন। ঘরের ভিতর আমাদের ঢুকবার হুকুম ছিল না। কৌতূহল তো আর চেপে রাখা যায় না। আমি আর কেষ্টা চুপি চুপি গিয়ে জানালার ফুটো দিয়ে তাকিয়ে দেখলাম অন্ধকারে ঘরে উনানের ওপর একটা মস্ত হাঁড়ি চাপিয়ে মামা মস্ত বড় একটা কাঠ দিয়ে কি যেন নাড়ছেন। কাঠটা নাড়বার সঙ্গে সঙ্গে ঝন ঝন করে একটা মিষ্টি আওয়াজ হচ্ছে, আর হাঁড়ির জল ফুটছে টকবক টকবক করে। আমরা দস্তুর মতো অবাক হয়ে গেলাম। ও মামা বোধ হয় গ্রামাফোন রেকর্ডের মতো কোনো জিনিস আবিষ্কার করেছেন। বড় মামার মেয়ে অনিলার সেতারটা পাওয়া যাচ্ছে না কোথাও। হলোটা কি? ডানা মেলে উড়ে গেল নাকি? বড় মামা কুট্টি মামার সেই আবিষ্কারের ঘরের দরজায় ধাক্কা মেরে বললেন, এই কুট্টি, অনিলার সেতারটি এনেছিস? ততক্ষণে আবিষ্কার প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি। নেহাত অনিচ্ছায় কুট্টি মামা এসে দরজা খুলে দিলেন। বড় মামা ঘরে ঢুকে যা দেখলেন তাতে তার চক্ষু স্থির। তার মেয়ের অমন স্বাদের সেতারখানা গরম জলে সিদ্ধ হয়ে একেবারে দুরবস্থার চরম সীমায় পৌঁছে গেছে। এ কি করলি রে হতভাগা? নতুন ওষুধ আবিষ্কার করছিলাম। হ্যাঁ, সেতার দিয়ে ওষুধ? সেতারের পাঁচন, আমতা আমতা করে কুট্টি মামা বললেন। সেতারের পাঁচন? সে আবার কি? কেন, বেহালার পাঁচন হতে পারে, সেতারের পাঁচন হবে না কেন? মুখ গোমরা করে বড় মামা বললেন, এবার থেকে বাড়ির কোনো কাজের জিনিস নিয়ে তুমি আর ছেলে খেলা করবে না বলে দিচ্ছি। ইস, বড় মামার কি অন্যায়! আবিষ্কারকের চেষ্টাটাকে তিনি ছেলে খেলা বলে উড়িয়ে দিতে চান। তবে কুট্টি মামা দম্বার লোক নন, তিনি একটার পর একটা চেষ্টা করেই চলেছেন। কুট্টি মামার হারমোনিয়ামটা অদ্ভুত আবিষ্কার। হারমোনিয়ামের কথা তোমরা নিশ্চয়ই সকলেই শুনেছ, কিন্তু হারমোনিয়াম জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে না। শোনো বলছি। 7টা দাঁড় কাককে পাশাপাশি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। স্প্রিংয়ের ক্লিপ দিয়ে তাদের মুখ বন্ধ। সেই স্প্রিংয়ের সঙ্গে সরু সরু 7টি শিকল লাগানো রয়েছে। শিকল ধরে আস্তে আস্তে টানলেই কাকের মুখ খুলে যায়, আর সে ডাকতে আরম্ভ করে। আবার শিকল ছেড়ে দিলে কাকের মুখ যেমন বন্ধ তেমনি বন্ধ।
কাকগোলের আওয়াজ যাতে একরকম না হয় তাই অনেক কষ্ট করে নানা আকারের দাঁড় কাক জোগাড় করতে হয়েছে। এই হারমোনিয়াম দিয়ে ছোট্টখাটো গতটত বেশ বাজানো যায়। সেদিন ভোরে কুট্টি মামা এই হারমোনিয়ামে একটা সুন্দর ভৈরবী বাজাচ্ছিলেন। মামার আর একটা বড় আবিষ্কার হলো তালবোলা। এটা ওই আলবোলারই সবাক সংস্করণ। হুঁকোর খোলে নলচের বদলে একটা বাঁশি লাগানো, সেই বাঁশির ওপরে কোলকে বসিয়ে তামাকও খাওয়া হবে, বাঁশিকে বাঁশিও বাজবে। এটা প্রথমে দাদামশাইয়ের হুঁকোতে পরীক্ষা করা হয়। দাদামশাইয়ের কোনো খবরই জানা ছিল না। তিনি রাত্রে খাওয়া দাওয়া সেরে অন্ধকার ঘরে বসে যেই আলবোলায় টান মেরেছেন আর অমনি পু করে আওয়াজ। দাদামশাই অন্যমনস্ক ছিলেন। এই শব্দ শুনে একেবারে চমকে গেলেন, আবার টানলেন, আবার পু। এবার আরও মিষ্টি সুর। তিনি কাজের লোকেদের নাম ধরে ডাকলেন, শিগগির লণ্ঠনটা নিয়ে আয় বলছি। ওরা আসবার আগে কুট্টি মামা নিজে এসে তার আবিষ্কারের কথা দাদামশাইকে জানিয়ে দিলেন। তারপর দাদামশাই কুট্টি মামাকে যেসব মিষ্টি কথা বললেন সেগুলো সম্বন্ধে আর আলোচনা না করাই ভালো। গায়ে কদিন থেকে ভারী চোরের উপদ্রব আরম্ভ হয়েছে। দাদামশাই বললেন, তোরা সব সাবধানে থাকিস কিন্তু। এদিকে যে কুট্টি মামা চোর ধরার কল বানিয়ে ফেলেছেন তার খোঁজ তো আর দাদামশাই রাখেন না। রাত 10টার পর থেকে কুট্টি মামা এই চোর ধরা কল পেতে রাখেন। সরু সরু তার দিয়ে এই কল তৈরি। বাড়ির চারধারে এই তার আটকানো থাকে। চোর যেখান দিয়ে ঢুকতে যাবে ওই তারে তার শরীরে ঠেকবেই, আর অমনি অ্যালার্ম ঘড়ি বেজে উঠবে। তারের সঙ্গে অ্যালার্ম ঘড়ির যোগ আছে। এটা কুট্টি মামার এক অদ্ভুত আবিষ্কার। সেদিন রাতে কুট্টি মামা পাশের এক গাঁয়ে যাত্রা শুনতে যাবেন। আমাদের বিশেষ করে বলে গেছেন, অ্যালার্ম বেজে উঠলেই তোরা বুঝবি কিন্তু চোর এসে গেছে। মদনা আর বিশেকে ডেকেও উপদেশ দিলেন, রাত্রে ঘড়ির ঘণ্টা বাজলেই বুঝবি বাড়িতে চোর এসেছে। তোরা আচ্ছা করে ঠেঙিয়ে দিবি কিন্তু, যাতে বাছা ধন এ গাঁ ছেড়ে চলে যায়। সত্যি চোর এলো। শেষ রাত্রে ঠন 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 ভয়ঙ্কর শব্দে অ্যালার্ম বেজে উঠল। আর যায় কোথায়? বারান্দায় মদনা আর বিশে শুয়েছিল। তারা সঙ্গে সঙ্গে তড়াক করে উঠে পড়ল। ওই যে কালো মতো অন্ধকারে কার ছায়া দেখা যাচ্ছে। বিশে আর মদনা চুপি চুপি পিছন দিক থেকে গিয়ে একটা কম্বল চাপা দিয়ে চোরকে জাপটে ধরল। বাছাধন আর পালাবে কোথায়? আমরাও ততক্ষণে উঠে পড়েছি। কম্বল চাপা চোর এক একটা গাঁটটা খাচ্ছে আর বলছে, ছাড় ছাড়, আমি আমি আরে রেখে দে তোরা, আমি। এই বলে আমরাও আচ্ছা করে পিটুনি লাগাচ্ছি। কিছুক্ষণ মার খাবার পর চোরটা গু গু করতে আরম্ভ করলো। আর মারলে ব্যাটা অক্কা পাবে ভেবে আমরা তাকে ধরে ভিতরে আনলাম। লণ্ঠনের আলোতে চোরের মুখ দেখতে গিয়ে দেখি এ তো আমাদের কুট্টি মামা।
তখন আমাদের যা অবস্থা তা আর বলার নয়। কুট্টি মামা সেই রাত্রেই যে আবার ফিরে আসবেন, নিজের ফাঁদে নিজেই পড়বেন, তা কে জানতো। যাক, যা হবার তা হয়েই গেছে। মদনা আর বিষে কুট্টি মামার পায়ে পড়ে ক্ষমা চাইল, কিন্তু তারা তো কুট্টি মামার কথা মতোই কাজ করেছে। আজ কয়েকদিন থেকে কুট্টি মামা তার নতুন কিছু আবিষ্কার আর করছেন না। তার সমস্ত শরীরে ব্যথা, তবে আমরা আশা করি শিগগিরই আবার তিনি তার নতুন উদ্যমে আবিষ্কার শুরু করবেন। বড় কিছু কাজ করতে হলে এরকম একটু আধটু বিপদ আসে বই কি।